নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজকে আপনাদের কাছে একটা মূল্যবান জিনিস তুলে দেবো। সেটি কি? লটারি অনেকেই কাটেন, কিন্তু লটারির ভাগ্য সবার থাকে না। আজকে জেনে নিন আমার থেকে কোন রাশি, 12টা রাশির মধ্যে কোন রাশির এই ডিসেম্বর মাসের 14 তারিখ থেকে কোন রাশির ভাগ্যে লটারির যোগ প্রথম ভাগে আছে, মধ্যভাগে আছে, না শেষ ভাগে আছে। জেনে নিন আপনারা। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। ডিসেম্বরের এই তৃতীয় সপ্তাহের প্রথম ভাগে মেষ রাশির লটারির যোগ বিদ্যমান, এবং আপনারা যদি পারেন আপনারা লটারি কাটতে পারেন প্রথম ভাগে, তাহলে খুব ভালো হবে। এরপরে বলবো বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময়। তারা এই মধ্যভাগে আপনারা লটারি কাটতে পারেন, তাহলে আপনাদের পক্ষে ভালো হবে। মিথুন রাশির যারা ব্যক্তি আছেন তারা লটারি কাটতে পারেন এই সপ্তাহের শেষের দিকে। এরপরে বলবো কর্কট রাশি। কর্কট রাশির ব্যক্তিরা লটারি অল্প সংখ্যক টাকায় কাটবেন, বেশি টাকার দিকে যাবেন না। সপ্তাহের মধ্যভাগে কাটতে পারেন, তাহলে ভালো হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের লটারির ভাগ্য খুব ভালো আছে, কিন্তু এই সপ্তাহের প্রথম দিকে চেষ্টা করবেন কেটে ফেলতে। এরপরে বলবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের লটারির ভাগ্য বেশ ভালো আছে। লটারিটা আপনারা সপ্তাহের মধ্যভাগে কাটতে পারেন। তুলা রাশির জাতক জাতিকাদের সময়ও খুব অনুকূল, তা আপনারা এই গোটা সপ্তাহের মধ্যে যে কোনো সময় আপনারা কাটতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তার সপ্তাহের যে তৃতীয় মানে শেষের দিকে লটারি কাটলে খুব ভালো হবে। এরপরে বলবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের খুব প্রাপ্তিযোগ আছে। এই সপ্তাহের মধ্যে আপনারা যে কোনো সময় কাটলে খুব ভালো হবে। এবং ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদেরও আর্থিক পরিবেশ খুব ভালো দেখা যাচ্ছে। তারা যদি লটারি কাটেন, লটারিটা আপনারা কাটতে পারেন সপ্তাহের শেষের দিকে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা লটারি কাটবেন প্রথম দিকে। এবং মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তারা লটারিটা মধ্যভাগে বৃহস্পতিবার দিন কাটলে খুব ভালো হবে। আপনাদের প্রত্যেককে জানালাম নমস্কার।